আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করি এই যে ম্যাথটা দেওয়া আছে সলভ এই ম্যাথের অর্ডার কত 1 ডিগ্রি কত 1 অর্ডার 1 ডিগ্রি 1 এই ধরনের ম্যাথগুলোকে আমরা কি ভেরিয়েবল সেপারেট করতে পারবো x আর y কে কি সেপারেট করতে পারবো স্যার এটাও করব আপনি তো বলছিলেন স্যার ডেরিভেটিভের এই ম্যাথের ক্ষেত্রে ম্যাথটা এই ম্যাথের ক্ষেত্রে আমরা পারবো এই ম্যাথের ক্ষেত্রে পসিবল না সেই ক্ষেত্রে আমরা মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করব ক্লিয়ার মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করব সাবস্টিটিউশন কিভাবে করব লেখ এই ক্ষেত্রে কি রুটের ভিতরের মানগুলোকে কিছু একটা ধরে নিয়ে করব কি করে দেখি সাবস্টিটিউট করব y x আমরা কত ধরে নিচ্ছি b স্কয়ার ধরে নিচ্ছি কারণ কি যেহেতু আমরা রুট দেওয়া আছে ক্লিয়ার ওকে এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো dy বাই dx x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে v স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2b dv by dt that means dy by dx এর ভ্যালু কত আমরা ভেরিয়েবল সেপারেট করতে পারবো তখন আমরা এই মেথডটা সেটা বসে যে সেটটা হচ্ছে ডিফারেন্ট আলাদা করতে হবে সেই সেটটাকে নিয়ে বুঝে নিই এটা যে রুট ওভার x - y আছে সেটাকে আমরা বললাম না তাহলে হচ্ছে আলাদা আমাদের যে ভেরিয়েবলটা দেওয়া আছে এখানে ভেরিয়েবল y - x টাই তো ভেরিয়েবল এটা আমরা y - x কে আমরা নতুন ভেরিয়েবল দ্বারা ডিনোট করব সো এখন আমরা যদি দেখি তাহলে dy by dx এর জায়গায় কত লিখতে পারবো dy by dx 2b dv by dx plus 1 2b ভাই তিনবার কইছে কত জানেন না প্রবলেম হচ্ছে যার জন্য আমরা ম্যাথ বুঝে বসে দিচ্ছি dv by এরপর আমরা কি করব এখন আমরা ভেরিয়েবল সেপারেট করতে পারবো আগের ম্যাথে যে ভেরিয়েবল সেপারেশন করছি সেই জিনিসটা এখন করতে পারবো এটা পুরোটাই v এর এলিমেন্টটাকে এই পাশে যদি নিয়ে আসি 2v ডিভাইডেড বাই v মাইনাস 1 দেখো বলে এই জিনিসটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করা পসিবল ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যায় ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যাবে স্যার এই কিছু সাথে থাকবে কিভাবে যাবে এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আছে তখন আমরা কি করব এই জিনিসটাকে সেপারেট করব এটাকে আমরা এইভাবে লিখতে পারি দুটাকে বাইরে নিয়ে আসলাম v ডিভাইডেড বাই v মাইনাস 1 v ডিভাইডেড বাই v মাইনাস 1 কে আমরা লিখতে পারি 1 প্লাস 1 ডিভাইডেড বাই v মাইনাস 1 কি হবে স্যার 1 প্লাস v ऐसा লাগছে এই জিনিসটাকে আবার লসাগু করেন এলসিএম করেন কত আসে v মাইনাস 1 উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে v মাইনাস 1 প্লাস 1 প্লাসে মাইনাসে 1 কাটাকাটি চলে যাবে শুধুমাত্র v থাকে ক্লিয়ার এখন আসো যেহেতু আমাদের ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে এখন আমরা কি করে দেব ইন্টিগ্রেট করে দেব 2 v 1 কে যদি ইন্টিগ্রেট করি কত পাবো x এর সাপেক্ষে করতেছি না তো v এর সাপেক্ষে তাহলে কত পাবো v প্লাস এই যে এই জিনিসটা আছে এখানে আমরা বলছিলাম কি হরকে ডিফারেন্সিয়েট করে যদি লগ পাওয়া যায় তাহলে আমরা লন হর আকারে লিখতে পারি ক্লিয়ার সো
এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে 1 আসে v 1 কে ডিফারেন্সিয়েট করে v 1 কে ডিফারেন্সিয়েট করলে আমার 1 আসতেছে তার মানে হরকে ডিফারেন্সিয়েট করে আমরা লব পাচ্ছি তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে ln v 1 পাবো x প্লাস এটাই হচ্ছে আমাদের কে v এর ভ্যালু বসাই দিব v কত হবে তাহলে root over plus ln into root over y minus x minus 1 x plus 3 এটা হচ্ছে আমাদের আনসার স্যার আমি একটা কোশ্চেন যা ফার্স্ট লাইনে পড়েছে লাইনটা 6 নাম্বারটা আপনি বললেন যে ভর কি জানি ভর কোনটা শেষে ইন্টিগ্রেশন মানে ফ্র্যাকশন ইন্টিগ্রেশন আছে এই ধরনের যদি কোনো ইন্টিগ্রেশন থাকে যে ক্ষেত্রে y কে ডিফারেন্সিয়েট করলে আমরা x পাই y কে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা x পাই তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ln y ক্লিয়ার সো এই জিনিসটা আমরা বললাম v 1 কে ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি 1 পাচ্ছি তারপরে হরকে ডিফারেন্সিয়েট করে লব পাচ্ছি তাহলে এটা ফুল ভ্যালুটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো ln v 1 ক্লিয়ার আর কারো কোনো প্রবলেম আছে কারো কোনো কোশ্চেন আছে বলেন লেখা আছে সবার জি স্যার এটা করতে পারবেন স্যার এনে x প্লাস y এর আলাদা ধরে নিতে হবে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করতে হবে কারণ কি আমরা ভেরিয়েবল সেপারেট করতে পারতেছি না ঠিক আছে
সো আমরা কি করব x plus y is equals to আমরা বলতেছি v সো x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো 1 plus dy by dx is equals to dv by dx dv by dx that means dy by dx equals to dv by dx minus 1 okay so এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি dv by dx minus 1 sin v plus cos dv by dx is equals to 1 plus cos v plus sin v. আচ্ছা এরপর আমরা কি করব হ্যাঁ ইন্টিগ্রেট করতে হলে আমাদেরকে কি করতে হবে আচ্ছা একটু খেয়াল করি ডিভিটা এই পাশে থাকবে এই ফুল জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসি 1 ডিভাইডেড বাই cos v প্লাস sin v চলে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos v প্লাস sin v এই ভ্যালুটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যায় না সো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করার ট্রাই করব কিভাবে চেঞ্জ করব 1 প্লাস cos এটাকে এভাবে লেখা যায় v কে 2 into v by 2 প্লাস sin 2 into v by 2 1 plus cos 2 theta এটার ফর্মুলা কি 1 minus sin square 2 cos the sin 2 cos square theta 1 plus cos 2 theta ফর্মুলা হচ্ছে 1 plus cos 2 theta ফর্মুলা হচ্ছে 2 cos square theta সো এই জিনিসটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি 2 cos square theta theta মানে v by 2 ক্লিয়ার ওকে sin 2 theta ফর্মুলা কি sin 2 theta ফর্মুলা কি একজনও পারেন না 2 sin theta cos theta ক্লিয়ার ওকে সো sin 2 theta কে আমরা লিখতে পারি 2 sin theta by 2 cos theta by 2 এই জিনিসটা বুঝছেন সবাই টু cos theta আমরা কমন নিচ্ছি cos theta কমন নিচ্ছি cos theta plus sin theta এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই এই জিনিসটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কোনো লাভ আছে এই জিনিসটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে 1 ডিভাইডেড বাই sec theta সরি 1 ডিভাইডেড বাই cos theta তার মানে sec theta হয়ে যাবে আর এই জিনিসটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ক্লিয়ার আচ্ছা এই জিনিসটা না করে আমরা এখানে করব কি cos theta টাও কমন নিয়ে এখান থেকে আবার cos theta কমন নেব cos theta কমন নিলে কি হচ্ছে cos স্কয়ার v বাই 2 এটা হয়ে যাচ্ছে 1 এটা কত হবে sin v বাই 2 ডিভাইডেড বাই cos v বাই 2 তার মানে tan
by 2 স্যার cos v by 2 plus sin v by 2 এটার মান তো আমরা n into 1 করতে পারি না কোনটা মানে cos theta plus sin theta over স্কয়ার তো স্কয়ার এখন আসুন এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারবো কিভাবে কাজে লাগাবো দেখেন আমরা dv dx টাকে আলাদা করে ফেলতেছি তাহলে এই ফুল ভ্যালুটা হচ্ছে যে কিসের ভ্যালু ফুল ভ্যালুটা হচ্ছে v এর এলিমেন্ট না v এর এলিমেন্টটা বাম সাইডে চলে আসবে না বাম পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা কে আমরা কি ডাইরেক্ট sin স্কয়ার থিটা লিখতে পারি তাহলে আমরা লিখলাম হাফ sec স্কয়ার v বাই 2 1 প্লাস 10 v বাই ক্লিয়ার এই ফুল ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসতে কি হয়ে যাবে ভাগ আকারে চলে আসবে আচ্ছা আমি আরেকটু স্পেসিফাই করব এই ফুল জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার v বাই 2 1 প্লাস 10 v বাই 2 dv is equal to dx এভাবে তো লিখতে পারি আচ্ছা 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা কে আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা এখন বুঝছেন 2 টাকে আমরা এখানে লিখব হাফ 1 প্লাস 10 v বাই 2 dv is equal to d ক্লিয়ার এখন একটা জিনিস একটু খেয়াল করি 1 প্লাস 10 v বাই 2 কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো 1 plus 10 v by 2 কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো স্যার v এর সাপেক্ষে v এর সাপেক্ষে দেব 1 double 1 কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো 0 double 0 10 tan theta equal to minus sec square tan theta কি করবে plus minus sec theta 10 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে sec স্কয়ার থিটা মাইনাস কত আসে sec স্কয়ার v by 2 v by 2 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে v by 2 কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে তাহলে আমাদের হরকে ডিফারেন্সিয়েট করে আমরা লব পাচ্ছি জি স্যার বাইরে স্যার হরকে ডিফারেন্সিয়েট করে লব পাচ্ছি সো আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করে দেব ইন্টিগ্রেট করলে আমরা কত পাবো বলেন ln 1 plus 10 v by 2 x plus 6 v এর মান কত x plus y এটা হচ্ছে আমাদের আনসার sir 2 is cos v by 2 into cos v by 2 plus sin v by 2 যে পরের লাইনটা ছিল মাঝখানে যে তুমি বলে বলো এটা হ্যাঁ এটা পরের লাইনটা মাঝখানে যে কাজ করা হয়েছিল ডিটেইলসে যদি বলতেন আরেকবার আবার cos থিটা কমন নেওয়া হয়েছিল আবার cos theta কমন cos থিটা কমন নেওয়ার সময় এটা কমন নাও মানে কি ভাগ করে দাও হ্যাঁ তাহলে এটা হয়ে যাচ্ছে 1 sin theta বাই cos theta হয়ে যাবে না এটাকে আমরা tan theta লিখব স্যার স্যার তো এখানে আমরা ইন্টিগ্রেশন ঠিক ততক্ষণ করব না যতক্ষণ যখন ওই যে নিচের হরের ডিফারেন্সিয়েশন আর উপরের মান এক না হয় এমন না তাহলে ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন করব না যতক্ষণ পর্যন্ত না ইন্টিগ্রেশন আমার ইজি হয় ঠিক আছে সো ইজি হওয়া মানে হচ্ছে যে এই জিনিসটা হইতে হবে এমন না অন্য কিছু হইতে হবে যদি আমার এখানে ডাইরেক্ট ফর্মুলা চলে আসতো এখানে কোনো একটা ফর্মুলা চলে আসতো রোগে দেব তাহলে এখানে আমরা করে দিতাম ঠিক আছে আমার ইন্টিগ্রেশনটা ইজি হতে হবে মেন কথা হচ্ছে
দেখা যাচ্ছে সবার? বুঝবো? না স্যার নিচে চালান হচ্ছে স্যার ওখানে ইন্টিগ্রেশনের পর কি মাইনাস দিয়েছেন বাম সাইডে কোন ফাংশন? এটা লাস্টের লাইনটা না। স্যার বেরিয়েছে লেখা শেষ সময় স্যার একটু বুঝিয়ে দেবেন কোনটা বুঝবো? এই যে d/d1 + 10d/2 এই যে হাফটা আসবে আমরা হরকে ডিফারেন্সিয়েট করতেছি। হরকে ডিফারেন্সিয়েট করলে, ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? হ্যাঁ? 0 ওয়ান কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার থিটা পাবো। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি? কিন্তু এখানে আমাদের কোণ কত দেওয়া আছে? v/2। সো v/2 টা আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন আমরা কি করি? একটা ইকুয়েশন আমার দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে প্রতিটা আমরা ভাগ করি। এটা হচ্ছে যে কি একটা ত্রিকোণমিতিক ফাংশন। প্রথমে ত্রিকোণমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েট করব। ত্রিকোণমিতিক ফাংশন ডিফারেন্সিয়েট হয়ে গেলে এখন এই জিনিসটাকে যদি আমরা আলাদা করে নিই, এটা হয়ে যাবে একটা অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশনকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমার যতগুলো ফাংশন আছে সবগুলোকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করে আমরা, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করে? ডিভাইড করে দিই। এটা করতে পারবেন? নিজেরা ট্রাই করতে পারবেন? আচ্ছা, এই যে একটা ইকুয়েশন লিখলাম, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে বানাবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার কন্ডিশন কি? আমার যে যতগুলো স্যার dx আমার তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার কন্ডিশন হচ্ছে ডেরিভেটিভ থাকতে হবে। আমার তো ডেরিভেটিভ আছে, কিভাবে বানাবো? আমাদের ডেরিভেটিভ আছে, ঠিক আছে। সো ডেরিভেটিভ আছে, এখন এই সো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা অর্ডিনারি নাকি পার্শিয়াল?
ফার্স্ট ক্লাসে কি পড়াইছি কারো কিছু মনে নেই অর্ডিনারি নাকি পার্শিয়াল স্যার এটা তো অর্ডিনারি কেন অর্ডিনারি পার্শিয়াল হলে তো বেস থাকে না গুড সো আমাদের যে ডেরিভেটিভ আছে এটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ ঠিক আছে পার্শিয়াল ডেরিভেটিভ থাকলে আমার del x del y থাকে ওকে সো অর্ডিনারি ডেরিভেটিভ এখন বলেন এটার অর্ডার কত 1 ডিগ্রি কত 1 কারণ হচ্ছে যে তাদেরকে একবার করে ডিফারেন্সিয়েট করা হচ্ছে ওকে এখন আমাদের বলেন এটা কোন মেথডে সলভ করা যাবে সাবস্টিটিউশন ইউজ করে কোনটাকে সাবস্টিটিউট করব স্যার x plus y plus 1 কে একটা ধরবো 2x plus এটাকে ধরবো কি না স্যার x plus y plus 1 কে একটা ধরবো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস y কে তো লেখা যায় x plus y কে আমরা ধরবো v ক্লিয়ার x plus y কে v ধরবো x plus y কে যদি v ধরি তাহলে ডিফারেন্সিয়েট করলে কত পাবো so dv by dx minus 1 লেখা যায় এটুকু লেখা স্যার জি স্যার আচ্ছা এরপর কি করব 1 থেকে এরপর আমরা কি করব ভেরিয়েবল সেপারেট করব ভেরিয়েবল যদি সেপারেট করি আমরা কত পাচ্ছি 2v 1 3v 2 ক্লিয়ার এখন এই অংশটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমরা আলাদা করে দেব ক্লিয়ার আংশিক ভগ্নাংশের মাধ্যমে যদি আমরা আলাদা করতে যাই তাহলে কি পাবো একটু খেয়াল করি আমাদের উপরে কত আছে 2 নিচে কত আছে 3 তাহলে আমরা বলতে পারি ডাইরেক্ট আনা পসিবল না ক্লিয়ার সো আমরা যদি 2 থেকে যেহেতু উপরে 2 আছে 2 1 ডিভাইডেড বাই 3v 2 করি তাহলে আমরা কত পাচ্ছি একটু খেয়াল করি উপরে আমরা পাচ্ছি 6v 4 1 তার মানে কি 6v 3 আচ্ছা এই ক্ষেত্রে আমরা যদি 3 কমন নিই তাহলে আমরা 2v 1 পাচ্ছি না উপরের ভ্যালুটা পাচ্ছি তাহলে আমরা এমন একটা ভ্যালু পাচ্ছি
যে ভ্যালুটা 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, সরি 3 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না? বুঝতে পারছি? কি বুঝেন না? আমরা বললাম যে 2 - 1 ডিভাইডেড বাই 3b + 2। এর আগে আমরা 1 দিয়ে করতাম, বাট 1 দিয়ে করলে এখানে মিলবে না, কারণ কি 1 যদি আমরা নিই তাহলে আমরা কি পাচ্ছি, উপরে 3b পাবো, কিন্তু উপরে আমাদের কত দেওয়া আছে, 2b দেওয়া আছে, এই কারণে আমরা 2 নিলাম। 2 থেকে প্রথমে বিয়োগ করে দেখি, প্রথমে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? আপনি দেখতেছেন নাকি? এবার কোনো কমপ্লেইন করে না। এই জিনিসটা যদি আমরা লসাগু করি কত পাবো? 6b, এরপর প্লাস 4 মাইনাস 1 3b প্লাস 2, উপর আমরা পাচ্ছি 6b প্লাস 3 3b বাই 2 3b প্লাস 2, কিন্তু আমাদের কি দরকার? 2b প্লাস 1 দরকার। 2b প্লাস 1 কিভাবে আসবে? আমরা যদি 3 কমন নিই তাহলে 2b প্লাস 1 আসবে না? ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনে একটা 3 এক্সট্রা আসছে না, এই এক্সট্রাটাকে আমরা ভাগ করে দিচ্ছি। ও বুঝছি। এখন আসেন, এখন আমরা কি করব? ইন্টিগ্রেট করে দেব 1/3 2 সরি এখানে হচ্ছে dv, v এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি কত পাবো? 2v মাইনাস এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো? আমাদের হরকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? হরকে ডিফারেন্সিয়েট করলে 3 আসে। ওকে, একটা জিনিস খেয়াল করি, এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্ট কি বলে, সরি 3b + 2, এই জিনিসটাকে যদি ইন্টিগ্রেট করতাম আমরা কত পাইতাম? ln 3b + 2 না, 3b + 2 পাইতাম, কিন্তু 3 নাই। যেহেতু 3 নাই আমরা বলতে পারি না এখানে 1 আছে, তাহলে 3 টা এই পাশে চলে আসবে, 1/3 হয়ে যাবে না? বুঝলেন না? তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি? 1/3 ln 3b + 2। স্যার আবার বলছি আমি আমাদের যদি করতে সেটা এই জিনিসটা বুঝছেন? এটা তো হয়। আচ্ছা, 3টাকে তো আমি ইন্টিগ্রেট করি না, 3 আমি ধরে নিতে পারি না 3 বাইরে আছে। এখন আমি লিখবো কি? আপনারা রোগ পিছনে করতে জিনিসগুলো আর একটু কম করে দিন। এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারি। আচ্ছা, যদি আমরা এই জিনিসটা এভাবে লিখি, এই 3টাকে সমান চিহ্নের বাম পাশে যদি নিয়ে আসি, ডান পাশে যদি নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? 1/3 হয়ে যাবে। সাইড চেঞ্জ করলে এই পাশে সে গুণাকারে ছিল, এই পাশে আসলে সে কি হয়ে যাবে? ভাগ। তার মানে 1/3b + 2 কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? 1/3 ln 3b + 2, এই ভ্যালুটা লিখছি। ক্লিয়ার? এখন আমাদের v এর ভ্যালু কত বলেন? x + x plus 1।
এই জিনিসটা বোঝা যাচ্ছে? তার কোনো কনফিউশন আছে? এই টেপসের ম্যাথডটা পারবেন? নিচের লাইন উপর থেকে পাশে থেকে সার্ভিস লাইনটা চেক করবেন না আলাদা এই লাইন থেকে ওই লাইনে কিভাবে গেছে? এই লাইন থেকে এই লাইনে আসি হচ্ছে যে আমাদের এই যে অংশটা আছে এই অংশটাকে ভাগশেষ সরি আংশিক ভগ্নাংশের মাধ্যমে ভাগ করছি। ঠিক আছে? কারণ কি এই ভ্যালুটাকে ডিরেক্ট আমরা ইন্টিগ্রেট করতে পারি না। ঠিক আছে? এই কারণে আমরা একটা 2 এনে 2 থেকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে আমরা দেখতেছি উপরে একটা এক্সট্রা 3 আসতেছে। এই কারণে 1/3 দ্বারা ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? লেখা শেষ সবার? এটা করে দিই। That's why I give you এই জিনিসটাকে সাইনটাকে আমরা ওই পাশে নিয়ে আসতে পারি না? dy by dx equals to sin x plus y. So এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? dv by dx minus 1 sin v equals to sin v. v plus লেখা আছে? না
ওকে এরপর আমরা এখানে কত পাচ্ছি এই ভ্যালুটাকে আমরা ইন্টিগ্রেট করার ট্রাই করব আচ্ছা ইন্টিগ্রেট যদি করি তাহলে আমরা এখানে কি করব 1 মাইনাস sin v দ্বারা উপরে আর নিচে মাল্টিপ্লাই করে দেব 1 মাইনাস sin v দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করব তাহলে আমরা কত পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার v divided by cos square v dv minus integration of আচ্ছা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না sin v divided by cos v into 1 by cos v এই জিনিসটা লেখা যায় জাস্ট এই অংশটাকে আমরা দুই ভাগ করে লিখছি ঠিক আছে 1 একবার লিখছি sin v টাকে আবার লিখছি ক্লিয়ার সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি sec স্কয়ার v মাইনাস এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি tan v সরি cos স্কয়ার হবে 1 বাই cos স্কয়ার হ্যাঁ 1 বাই cos আচ্ছা sec স্কয়ার v কে ইন্টিগ্রেট করলে কত পাবো sec স্কয়ার v কে ইন্টিগ্রেট করলে tan v sec v tan v কে ইন্টিগ্রেট করলে কত পাবো sec v tan v কে ইন্টিগ্রেট করলে কত পাবো cos আসলে কোন কেস আচ্ছা একটা জিনিস আমাকে বলুন sec থিটা কে ডিফারেন্সিয়েট করলে কি পাই sec থিটা কে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েট sec থিটা কে ডিফারেন্সিয়েট tan square x হ্যাঁ minus tan square x সাদা আসলে tan থিটা কে ডিফারেন্সিয়েট করলে কত পাই কোন sec square x sec square ওকে যা আসছে তাই এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো স্কয়ার থিটা sec থিটা কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো sec থিটা tan থিটা সো sec থিটা tan থিটা কে ইন্টিগ্রেট করলে কত পাবো এখানে ভিলের ভ্যালু কত দিয়েছি আমরা 3 আসলে একটু খুশি পুরো আরে ম্যাথ জিনিসটা ভাবতে তো আমি ইঞ্জিনিয়ারিং করতাম না ভাই ইংলিশ দিয়ে কি করতে